গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। কোথায় যাবো বলো তো? তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর পুরো ভিডিওটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো এদিকে দেখো ব্যাগের মধ্যে কাপড় ভরে নিয়েছি, আর এদিকে ছেলেও রেডি হয়ে গিয়েছে, মেয়েও রেডি হয়ে গিয়েছি। আর আমি একটা সিম্পল পাতলা টাইপের একটা শাড়ি পরে নিয়েছি। প্রচণ্ড গরম তো, সে কারণে ভালো শাড়িটা লাগালাম না। আর এই শাড়িটাও কিন্তু ভালোই, এত খারাপ নয়। তো এই গরমের জন্য একটা সিম্পল শাড়ি লাগিয়ে নিয়েছি। তো এদিকে দেখো আমি আমার মেয়ে যাচ্ছি, আর পুরোটা শেয়ার করলাম না। তো এই যে বাসের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, তো বাসের মধ্যে মানুষ এতটা ছিল না বলে বাইরে দাঁড়িয়ে রয়েছিলাম। বাসের ভিতরে কিন্তু প্রচণ্ড গরম, সে কারণে। তো এদিকে দাঁড়াতে কিন্তু বাসটা ছেড়ে দিল। আর এই দেখো আমাদের একটা নদী, আর এই নদীটা কিন্তু খুব ছোটো, আর এই প্লাড হওয়ার পরে কিন্তু অনেকটা বড় হয়ে যায়। তো ভিডিওটা দেখো, বেশি কথা বলবো না। তো এই যে আমি পিসিমণির বাসায় এসেছি, আর দুদিন থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না, কোনো ভিডিও দিতে পারি না। তো ভাবলাম যতটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর ভালো করে কিন্তু কিছুই ভিডিও করা হলো না, আর কিছুই শেয়ার করা হলো না। তো পিসিমণির বাসায় যেতে যেতে আমি ঘর থেকে বেরিয়েছিলাম, প্রায় 1টা বেজে গিয়েছে। তো 1টার সময় ঘর থেকে বেরিয়ে পিসিমণির বাসায় যেতে যেতে প্রায় 3:30টার মতো বেজে গিয়েছি। তো 2-2.5 ঘন্টা লেগে গিয়েছে। ওদের বাসায় এসেই কাপড় পাল্টে মুখ হাত ধুয়ে দুপুরে খাওয়া দাওয়া হলো। তারপরে পিসিমণি বলল চলো বেলপাতা পারবে। দেখো বেলপাতা পাড়তে পিসিমণির বাসায় এসে গিয়েছি। মানে পিসিমণির বাসা নয়, অন্য একজনের বাসা থেকেই কিন্তু বেলপাতাগুলো পাড়া হয়েছে, আর গাছের মধ্যে কিন্তু অনেক বেল রয়েছে। আর ওরা কিন্তু জানে না আমি যে ব্লগ ভিডিওটা করি, তাই ওদের ঘরে বা ওদের সামনে কিন্তু আমি কোনো ভিডিওটা করি না। তো একটু লুকিয়ে লুকিয়ে করেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করেছে। আর সবার সামনে ভিডিও করতে কিন্তু একদমই আমার লজ্জা লাগে, কি বলবো তোমাদেরকে। তাই সবার সামনে আর ভিডিওটা করা হলো না, আর কিছুই শেয়ার করা হলো না। তো ভাবছি যতটুকু করেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এই যে ছাদের উপর থেকে দেখো নিচের মধ্যে গাড়ি রয়েছে, আর চারিটা দিক পুরো বিল্ডিং। এই যে পাকা ঘর, বড় বড় উঁচু উঁচু পাকা ঘর রয়েছে। দিয়ে দেখলে এই যে বেলপাতা পেরে ব্যাগের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ওরা সপরি পাড়ছে, আর সপরিগুলো কিন্তু দেখা যাচ্ছে না গাছের মধ্যে, অনেক দূর থেকে কিন্তু ভিডিওটা করা হয়েছিল। তো এখানে কিন্তু ছিল না, আর ছোটো ছোটো ছিল। আর নিচের দিকটায় কিন্তু সপরিগুলো একটু বড় বড় টাইপের ছিল। তো এখান থেকে সপরি পেরে নিয়ে চলে যাচ্ছি ঘরে। তারপরে আর কিছু শেয়ার করলাম না। আবার সন্ধ্যার পর এই যে মা মনসার মূর্তি যেখানে তারা অর্ডার দিয়েছে, মূর্তি আনতে ওরা চলে গিয়েছে। তো সবাই কিন্তু গিয়েছে, অনেক মহিলারাই গিয়েছে। আর এই যে এখানে অনেক দুর্গা মূর্তিও কিন্তু বানানো হচ্ছে। এই যে দুর্গা পুজোও যে চলে এসেছে, সে কারণে অনেক মূর্তি বানানো হয়েছে। আর ওদের মা মনসার মূর্তিটাও কিন্তু এখান থেকেই নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, দুদিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। তো যারা যারা আমার ভিডিওতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যেদিকে দেখতে পেলে মা মনসার মূর্তিটা যেখানে অর্ডার দিয়েছিল, এখান থেকে গাড়ির মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এই যে বাজনা ডাক এগুলো কিন্তু বাজিয়ে মানে নিয়েছিল মূর্তিটা। কিন্তু তোমাদের এখানে আর আমি বাজনার বাড়িটা শেয়ার করতে পারলাম না। রাস্তার অন্য জায়গায় অন্ধকার রয়েছে। আর এই যে মূর্তি নিয়ে বাসায় চলে আসা হয়ে গিয়েছে। আর এখানে মা মনসাকে বসিয়ে দিয়েছে, আর এইখানে ডাক রয়েছে। আর এদিকে কিন্তু প্যান্ডেল বাঁধা হচ্ছে। এখনো রাত্রিবেলা কিন্তু এখনো প্যান্ডেলগুলো বাঁধা হচ্ছে, দিনের বেলা থেকেই কিন্তু শুরু হয়েছে, আমরা গিয়ে দেখেছি। তারপরে আবার পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। মূর্তি আনার পর আর কিছুই শেয়ার করা হলো না। এই যে বললাম আমি ওদের সামনে ভিডিও করি না, ওরা কিন্তু জানে না আমি ভিডিওটা করি, সে কারণে। তো এখানে গিয়েছিলাম 2তলার উপরে। এখানে দেখো
মা মনসার পুজো হচ্ছে নিচের দিকে, আর উপর দিকে সবজি কাটাকাটি হচ্ছে এই যে প্রসাদ বানানোর জন্য। তো অনেক কিছু কিন্তু রান্না হয়েছে, আর রান্নাবান্না কিন্তু খুব স্বাদ হয়েছে। তো এই যে রান্নাবান্না হয়েছে যে ওগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না, উপরে অনেক মানুষ ছিল, তো সে কারণে ওদের সামনে আর মোবাইলটা ধরলাম না সে কারণে। তো এই যে নিচের দিকে কিন্তু পূজা হচ্ছে, এইদিকে রান্নাবান্না তো হচ্ছেই। আমি তো বলে দিয়েছি প্রসাদটা কিন্তু খুব স্বাদ হয়েছে। তো এই যে নিরামিষ ভাত তরকারি রান্না করা হয়েছে, সবাইকে নিরামিষ ভাত তরকারি প্রসাদ খাওয়ানো হয়েছে। আর আমি এখানে দেখো শাড়ি পরেছি, একটা পাতলা টাইপ শাড়িটা পরে অনেক ভালো লাগছিল। তো এইদিকে আমি ধূপধুনা জ্বালিয়েছিলাম, আর এখানে জান ঘন্টা সব কিছু বাজানো হচ্ছিলো, পুজো চলছে। তো সে কারণে জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে একটা কমেন্ট